মদিনায় আসলেন, মদিনার মানুষ খুশি না বেজার? খুশি হওয়ার কারণে গজব আসলো না রহমত আসলো? রহমত কি একটা আসলো না দুইটা আসলো? তো নবী পায়া খুশি হইলে শান্তি আর শান্তি। তো মদিনার মানুষ নবী পেয়ে খুশি, শুধু মুসলমান নয় মুশরিকও খুশি, শুধু মুশরিক নয় খ্রিস্টানও খুশি, শুধু খ্রিস্টান নয় ইহুদিও খুশি, শুধু ইহুদি নয় নাস্তিকও খুশি। কেন? এই নবীটা মুসলমানের হলেও মানবতা, শান্তি, অধিকার যিনি বাস্তবায়ন করবে এই দুনিয়ায়, উনি রহমতুল্লিল। নবী যখন আসছে, মদিনার সকল গোত্র নবীর কাছে চলে এসেছে। নবী গো, আমাদের একজন রাষ্ট্রপতি দরকার, আমাদের একজন সৈয়দ দরকার, আমাদের একজন সর্দার দরকার। আমার নবী বলেন, তোমরা কারে বানাবা? মুশরিক হাত তুলেছে, ইহুদি হাত তুলেছে, খ্রিস্টান হাত তুলেছে, নাস্তিক হাত তুলেছে, মুসলমান হাত তুলেছে। সবাই বলছেন 100% ভোটের মাধ্যমে আমরা এই মদিনার রাষ্ট্রপতি হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করে ফেলেছে। আমার নবী মদিনায় আসতে দেরি, মদিনার কি হয়ে গেছে? এখন মদিনার মানুষ দলে দলে কার কাছে? নবীর কাছে মুসলমান হয়। মক্কার মানুষ সহ্য করতে পারে নাই। ইয়াসরাবে একদিনে যাইয়া যদি ইয়াসরাবে মদিনা বানায়া ফেলে, 3 দিনের মাথায় মদিনার যদি রাষ্ট্রপতি হয়ে যায়, তাহলে আমাদের জন্য অনেক বড় মুসিবত হবে। কেন? মদিনা হচ্ছে মাঝখানে। মক্কার মানুষ ব্যবসা করবে, মদিনা দিয়ে যেতে হবে। ফিলিস্তিনের মানুষ ব্যবসা করবে, মদিনা হয়ে মক্কায় যেতে হবে। মদিনা হচ্ছে এমন একটা রোড যেটা ট্রানজিট, এটাকে বাদ দিয়ে কোনো ব্যবসা করা সম্ভব হবে? যেমন আপনার বাংলাদেশে জন্ম নিছেন বিদায় বাংলাদেশ কি বুঝেন নাই? আমেরিকা বাংলাদেশের দিকে তাকায় আছে, মায়ানমার বাংলাদেশের দিকে তাকায় আছে, হিন্দুস্তান বাংলাদেশের দিকে তাকায় আছে, চায়না বাংলাদেশের দিকে তাকায় আছে। সমস্ত ক্ষমতাধর যত রাষ্ট্র আছে সবার চেহারা কোন দিকে? বাংলাদেশে। কেন? বাংলাদেশের যে সেন্ট মার্টিন আছে, বাংলাদেশের যে বন্দর আছে, বাংলাদেশের যে কক্সবাজার আছে, বাংলাদেশের যে পার্বত্য আছে, আল্লাহ এমন ভাবে সাজাইছে এই এশিয়া উপমহাদেশে কেউ যদি ক্ষমতাধর হইতে চায়, বাংলাদেশ ছাড়া কখনো সম্ভব না। সেজন্য আমেরিকাও বলে বাংলাদেশ লাগবে, চাইনাও বলে বাংলাদেশ, ইউরোপও বলে বাংলাদেশ, হিন্দুস্তানও বলে বাংলাদেশ। তাদের এই ফিরাফিরিতে আমরা মুসিবতে পড়ে যাচ্ছি। কথা ঠিক না? সেজন্য সেন্ট মার্টিন বন্ধ করে দিতে হয়, কক্সবাজার যাওয়া নিষেধ করে দিতে হয়, চট্টগ্রাম বন্দর বিদেশিকে তুলে দিতে হয়। তারপর আজকের আমাদের পার্বত্য, এটা নিয়ে এমন ষড়যন্ত্র হচ্ছে। মায়ানমার এই পার্বত্যের দিকে তাকিয়ে আছে। আমার বাংলাদেশে আল্লাহ কি দিয়েছে এটা আমরা না বুঝলেও পৃথিবীর ক্ষমতাধর সকল রাষ্ট্র বুঝে গেছে বলে এই সোনার বাংলাদেশে এক গৃহযুদ্ধ বাজায়া ফিলিস্তিনের মতো রক্তাক্ত পরিবেশ করে বিদেশিরা এই বাংলাদেশ দখল করার ষড়যন্ত্রে নেমে গেছে। বুঝতে হবে, সাবধান থাকতে হবে বন্ধু। আল্লাহর নিয়ামত এখানে ঢেলে দিয়েছে, আমরা এখন বুঝি না বাংলাদেশে কি আছে। আমেরিকার মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে, চাইনার মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে, মায়ানমার হিন্দুস্তানের মতো দেশ এই বাংলাদেশ নিয়ে ভাবছে। সবার চোখ এখন বাংলাদেশের দিকে। সেজন্য দেখবেন ওই পার্বত্যে মারামারি বাজাই দিয়েছে, সেজন্য দেখবেন কক্সবাজারের মধ্যে রোহিঙ্গাদের পর করে দিয়েছে, সেজন্য দেখবেন আমাদের এই বন্দরে বিদেশিদেরকে দেওয়ার এক ষড়যন্ত্র চলছে। কেন? সোনার বাংলাদেশে আল্লাহ এমন নিয়ামত দিয়েছে, কেউ যদি এশিয়ায় রাজত্ব করতে চায় তাকে অবশ্যই বাংলাদেশের ভূমি দখল করতে হবে। এর বাইরে কখনো সম্ভব? আর আমরা পড়ালেখা না করি, সারাক্ষণ আছি ফেসবুকের মধ্যে, গেমসের মধ্যে, গানের মধ্যে, নাটকের মধ্যে, কপি পেস্টের মধ্যে। সেজন্য আমাদের না জ্ঞান আছে, না বিবেক আছে, না বুদ্ধি আছে, না বিজ্ঞান আছে। আমরা পড়ালেখা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদেরকে মূর্খ বানায় আমাদের দেশ দখল করার বিশাল ষড়যন্ত্র এই জমিনে চলছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।
এই দেশ সংস্থা দেশ নয়। শাহজালাল এখানে থেকেছে, শাহপরান এখানে এসেছে। 360 বার আউলিয়া এমনিতে আসে নাই, ওরা দেখেছে এই ভূমি আল্লাহ এমন ভাবে সাজিয়েছে, আল্লাহ এমন নিয়ামত দিয়ে ভরপুর করেছে, বিশ্বে ক্ষমতা বিস্তার করতে হলে এই ভূমিটা লাগবে। সেজন্য এই ভূমি ছাড়া কোনো উপায়। তো আমার নবী মদিনার রাষ্ট্রপতি হয়ে গেছে, তখন বিশ্ব শাসন করার জন্য মদিনাটা হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেট। এটা ছাড়া মক্কার মানুষ ইয়ামানে যেতে পারে না, ফিলিস্তিন যেতে পারে না, সিরিয়া যেতে পারে না। আর ফিলিস্তিন, মিশর, ইয়ামানের মানুষ ব্যবসা করতে মক্কায় আসতে পারে না। মাঝখানে মদিনা আসলে নাই, আছে। যখন ইয়ামান, ফিলিস্তিন, মিশর, সিরিয়া এগুলা থেকে মানুষ মক্কায় ব্যবসা করার জন্য যায়, তখন মদিনায় আসলে আমার নবীর চেহারা দেখলে বিধর্মী অটোমেটিক কালিমা বলে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে।